জব চার্নক কি কলকাতার প্রতিষ্ঠাতা? এটি কি সত্যিই ঘটনা, না এই ঘটনার পেছনে রয়েছে একটি অন্য ঘটনা? তবে আসল ঘটনা জানতে চলুন ঘুরে আসি 2003 সালের এক ঐতিহাসিক জাজমেন্ট, যে জাজমেন্টে একটা শহরের পুরো ইতিহাস পাল্টে দেয়। যখন কলকাতা হাইকোর্ট ঘোষণা করে যে ব্রিটিশ প্রশাসক জব চার্নক কলকাতার প্রতিষ্ঠাতাও নন এবং 1960 সালের 24শে অগস্ট কলকাতার জন্মদিনও নয়, তবে কলকাতার জন্ম হলো কিভাবে? ইতিহাসবিদদের মতে গঙ্গার তীরবর্তী কলিকাতা, সুতানুটি ও গোবিন্দপুর এই তিনটি গ্রাম এবং আশেপাশের বসতিগুলি ধীরে ধীরে বিকাশের মাধ্যমে গড়ে ওঠে আজকের কলকাতা। 16ই মে কলকাতার বার্থডে কেস নামে পরিচিত জনস্বার্থ মামলার ঐতিহাসিক রায় ঘোষণা করা হয়। সাবর্ণ রায় চৌধুরীর পরিবার ও তাদের পূর্বপুরুষদের অধীনেই ছিল কলকাতা, সুতানুটি ও গোবিন্দপুর অঞ্চলের জমি। তারা এই জব চার্নক সংক্রান্ত মামলাটি দায়ের করেছিল। মামলার শুনানির সময় বিশেষজ্ঞ ইতিহাসবিদদের একটি কমিটি গঠন করা হয়। তাদের পর্যবেক্ষণের ভিত্তিতেই কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তে পৌঁছায় যে চার্নকের বহু আগেই এই অঞ্চলে জনবসতি, ব্যবসা বাণিজ্য ও সামাজিক জীবন গড়ে উঠেছিল। আসলে জব চার্নক ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন বাণিজ্যিক কর্মকর্তা। তিনি এই অঞ্চলের কোম্পানির বাণিজ্য কেন্দ্র স্থাপনে ভূমিকা রেখেছেন মানেই তাকে পুরো শহরের প্রতিষ্ঠাতা বলা সঠিক নয়। অর্থাৎ কলকাতা কোনো একদিনে জন্ম নেওয়া শহর নয়, এটি বহু মানুষের বহু শতকের এক দীর্ঘ ইতিহাসের ফল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে পাশে থাকবেন।